হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো বউ ব্যবসা, বাবা ব্যবসা, বাবু ব্যবসা। তো আপনাদের যাদের যাদের সময় আছে তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আমি ভিডিও বানাচ্ছি অনামিকা ঐশী, রাসেল আর তার পুত্র লিওকে নিয়ে। তারা 7 দিনের ব্যবধানে 3টি পেজে মোটামুটি 71টি পোস্ট করেছে। একটাবার চিন্তা করে দেখে তাদের কি পরিমাণ ব্যবসায়িক ধান্দা, মাত্র 7 দিনে 71টা পোস্ট। তো চলেন প্রথমে আমরা ঐশীকে দিয়ে শুরু করি। তাদের প্রথম পোস্ট 10 আগস্ট, প্রে ফর আস। আরে বজদাতের ঘরের বজদাত, নামাজ তো পড়ো না একক, তো সারাদিন তো করো টিকটক, আবার বলো প্রে ফর আস। এর কিছুক্ষণ পরে আবার পোস্ট করে আল্লাহ তুমি জানো। হয় আল্লাহ সবই জানে, তোমরা যে জাত টিকটকার। এরপরে আবার বেডে বইয়ে একটা ছবি তুলে বলে দোয়া করবেন, আওজন ঠেকছে, আওজন দোয়া করবো অনেক, নিজের তা খাইয়ে টিকটকার গুলোকে ছাত্রী গুলোকে দোয়া করবো। ডিপ্রেশন। এরপরে বাচ্চাটা কোন রকম টান নিয়ে বাইরে বেডে উঠে হালাই পোস্ট করছে আবার রাজপুত্র। আরে গোলবার করে গোলমা, একটা পোয়া পয়দা হয়েছে, একটু দোয়া দুরুদ পড়ে, একটু আজানেকা মধ্যে হ্যাঁ না দিয়ে শুরু হচ্ছে আবার রাজপুত্র পোস্ট করা। রাত 5:22 পোস্ট করছে কলিজা তুই আমার। অন্য একটা বেডি আর বাবুটারে কোলে লইছে, হ্যাঁ না যাই পোস্ট করছে আমার বাবা। আরে বেডির ঘরের বেডি, ও কি তোর বাবুর চুরি করতে আইছে? হয়তো একটু ধরে আদর করতে আইছে, হ্যাঁ না আর পোস্ট করা লাগে আমার বাবা। ডিপ্রেশন। হয় বুঝছি, ওটা তোমাকে কলিজা তো আগের পোস্টই কইছে, আবার নতুন করে পোস্ট করার কি দরকার? ও বিহু ব্যবসা না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এর পরের পোস্ট দাদির সাথে কথা বলছে। আরে বেড়া পয়দা হইতে পারে না, শুক্রি 8 দিন, এর মধ্যে দাদির সাথে কথা বলছে, আর আমার কথা কইতে লাগে 1 বছর। এর পরের পোস্ট দাদির কোলে বাবুর প্রথম রোদ আলিঙ্গন। এটাও নাকি একটা পোস্ট। কি পরিমাণ ছেঁচড়া আমি লেভেল একটু চিন্তা করেন। এর পরের পোস্ট হচ্ছে বাসায় যাব না, তো গো বাসায় যাওয়ার দরকার নাই, ঢাকায় কোন জায়গায় যান, টিকটকের পার্ক আছে না, এই পার্কে যাই তোরা 3 মাইফে টিকটক কর যা। এর পরের পোস্ট হাসিটা বাবার কপি। হয় এ জায়গায় দেখলাম অনেকে কমেন্ট করছে হাসি দেখাল পেন্সিল মামুনিয়ার মতো। এর পরের পোস্ট বাবা ঘুমায় আমরা পাহারা দেই। ওরে রে রে রে, এত আমরা তো বললেই গেছি, এদি হীরার টুকরো কত করে আবার কে ডাই চুরি হইলে লই যায় কোনহান যায়। এইটা 2টা বান্দর সাধু করলে পাহারা দিতে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পরের পোস্ট তুমি নায়ক। না এই পোস্টের লাগে আমি একমত পেলাম না। পোস্ট হবে তুমি নায়ক আমি নায়িকা আর এর প্রিন্স। ও আবার প্রিন্স বললে তখন আবার প্রিন্স মামুনের বসবে না, এটা প্রিন্স পুত্র। এর পরের পোস্ট রৌদে বইয়ে ঐশীর পোলা এক ছবি তুলে লেখছে, ক্যাপশন দিচ্ছে বাবা। আরে বেটা পোস্ট করবি এর পরে পোলার চোহের পড়ছে রোদ, পোলায় চোখ রয়েছে বুঝে পোলারায় কষ্ট একটু ছাওয়ায় যা আগে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এর পরের পোস্ট বাবা পোলা একসাথে। আরে বেটা বুঝলাম বাবা পোলা একসাথে, রাসিলে কষ্টের চোখটা বুঝে রয়েছে, আর অভিনয় তো বোঝা যায় বেটা, আরে টুডা এখন। এর পরের পোস্ট সবাইকে জুম্মা মুবারক। মাশাআল্লাহ সুন্দর লাগছে, এখানে কিছু কমো না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আবার চোখে ঘুম নাই, কি করা যায়? ঘুমের ট্যাবলেট খাই, ঘুম পড়াই দিলেই তো হয়। আফানের আকিকার ছোট্ট প্রোগ্রাম, সবাই দোয়া করবেন। দোয়া করি তোর পজারে তগু মতো টিকটকার সাপ্পি না হয়। আবার একই রকমের ছবি, এই বেশুধু একটু ক্যাপশন আছে যেই বের দিচ্ছে রাজপুত্র। বেড়ার একই রকমের ছবি আর কত ছাড়বি, একটু কদিহি তোগো জ্বালাইতে একবারে শেষ। এরপর আসেন রাসেলের পোস্টে। রাসেলের প্রথম পোস্টে দোয়া করবেন, দোয়া করলাম তোর এরকম প্রতিদিন যেন সফল হইতে পারো, বংশ বৃদ্ধি পেল, আল্লাহ মহান। আর এবারে অনেকে দিক কইতেছে আরে দেখতে হবো প্রিন্স মামুনের মতো। একজন মা হওয়া এত সহজ না, আর এই কঠিন কাজটা তুমি করেছো ভাই। আপনি এখানে একটু ভুল লিখেছেন, এখানে আপনার অবদানও কম না, অস্বীকার করার মতো না। সব থেকে ইন্টারেস্টিং বিষয় আছে পোলা পয়দার লগে লগে আর বাপের হাত দিয়ে ফোন নিয়ে নিজের নামে একটা পেজ খুলে বইছে। এই যে নাম দিয়েছে রাফান খান লিও। পোলার প্রথম পোস্ট কি শুরু করলো সবাই আমাকে নিয়ে, প্লিজ হ্যান্ড স্যানিটাইজ করো সবাই। চিন্তা করেন এইটু বাচ্চা হেও পোস্ট করে না। হ্যাঁ যা পোস্ট করছে ঠিকই পোস্ট করছে, আর বেশি গভীরে যাস তাহলে কিন্তু লিঙ্ক বাইরেই যাইবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি পাকনার পাকনা। এর পরের পোস্ট করছে আম্মু রাত জেগে আমাকে আদর করছে, আর আব্বু পরে পরে ঘুমাচ্ছে, ফটো ক্রেডিট আব্বু। তোর আব্বু যদি পরে পরে ঘুমাই হলে ছবিটা করছে তোর আবার কোন আব্বু? মামুন নাইছিলেন আবার। সারাদিন ঘুমে ব্যস্ত ছিলাম গাইস, তাই আজকে পোস্ট করতে লেট হয়ে গেল। রাগ করলেন? না রাগ করে নাই, খেলে একটা জিনিস জানতে চাই, তুই কি ভয়েসে লেও নাকি টাইপিং করে লেও? আমরা তো এটা তো আর বুঝতে পারি না আর জানতেও পারি না।